খাওয়া এটা কিন্তু ঠিক না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনি খাবারগুলো ফেলছেন কেন? আপনি তখন থেকে একটা কথা বারবার বলে যাচ্ছেন, আপনি তখন থেকে একটা কথা বারবার বলে যাচ্ছেন। সত্যিকার পুলিশ লোক দাদা, তা আপনার কি মনে? আমি এই বাবু বাইরে আসো, কি অবস্থা এই বাবু। ইস, আরে তোমার বাবা চলে গেছে, কান্না করো না, চুপ করো চুপ করো, তোমার জন্য আমি খাবার এনেছি তো। সেই ছোট্ট মেয়েটির বাড়িতে আজকে চলে এসেছি, তো অনেক দিন থেকে দুদিন আসতে পারিনি, দেখি বোনটা কি করছে, আর ওর বাবার সঙ্গেও কথা বলবো। ও বোন, বাড়িতে কেউ নেই নাকি? এই তো, বাবা ভালো আছো তুমি? হ্যাঁ, এখানে কি করছো তুমি? ঝাড় দিচ্ছ, ভালো আছো তো? আচ্ছা, আর আর তুমি বোতল কুড়াতে যাওনি? হ্যাঁ, যাওনি তো? আর তোমার বাবা তোমাকে কিছু বলেছিল? আমি এসেছিলাম। তুমি বাবার কাছে বলেছিলে যে একটা দাদা এসছে তোমার সঙ্গে কথা বলবে, তুমি ঝাড় দিচ্ছ কেন? আর তোমার বাবা বাড়িতে আছে? হ্যাঁ, বাড়িতে রয়েছে? আচ্ছা আচ্ছা, সকাল থেকে তুমি কিছু খেয়েছো? হ্যাঁ, কিছু খাওনি? এইভাবে তুমি এই ঝাড়পাট দিচ্ছ, না খেয়ে আছো তুমি সকাল থেকে। এ বাবা, তোমার জন্য আমি কিছু খাবার এনেছি, বুঝলে? ঠিক আছে, অনেক খাবার এনেছি, দেখো। তো বন্ধুরা, বোনটার জন্য কিছু খাবার। ও বোন, এই তোমার এখন ঝাড় দিতে হবে না, ঝাঁটাটা রাখো তুমি এখন। কি অবস্থা দেখো, নাও এনো, এগুলো খাবে। হ্যাঁ, আর তোমার জন্য একটা জামাও এনেছি, এই দেখো জামা, এই দেখো তোমার জন্য ড্রেস, একটা ভালো জামাও এনেছি, এই দেখো, ঠিক আছে? এই দেখো তোমার জন্য একটা ভালো ড্রেস এনেছি, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, তুমি পরবে? হ্যাঁ, এইভাবে, এই জামাটা কার? তুমি এইভাবে পরে রয়েছো? হ্যাঁ, তোমার বাবার? হ্যাঁ, ও বোন, জামাটা পছন্দ হয়েছে তো? হ্যাঁ, ভালো তো? এই দেখো তোমার জন্য অনেকগুলো পরার জন্য স্যুটও এনেছি, ঠিক আছে? এগুলো পরবে, কেমন? উফ, একটা খাও, একটা খাও, সকাল থেকে কিছু খাওনি, কিছু না, কি অবস্থা। খাও খাও, একটা খাও, কেকটা খাও, আমি কেটে দিচ্ছি। এনো এনো এনো, কেকটা খাও, খাও। হ্যাঁ, খাবার খাওয়াচ্ছ? হ্যালো হ্যালো, তুমি কে? বাবা, কেন এইভাবে খাবারটা ফেলে দিলেন আপনি? আমার মেয়েকে তুমি কে? তুমি খাবারটা দিচ্ছ তুমি? আরে এই বাবু, এই বাবু, এটা তোমার বাবা? হ্যাঁ, কি অবস্থা, আপনি আপনি বাচ্চা মেয়েটার বাবা? আমার মেয়ে। আপনি এইভাবে খাবারটা ফেলে দিলেন, আপনি এইভাবে? আমার মেয়েকে তুমি খাবার দিচ্ছ? অবস্থা, তুমি খাচ্ছ কেন? আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি খাবারটা ফেলেন কেন? আমি তো একটা বাচ্চা ছেলে, আমি বাচ্চাটাকে তো আমি খাওয়াচ্ছিলাম। চিনলাম না, জানলাম তুমি কোথাকার কে? তুমি এই খাবারটা আমার দিচ্ছ আমার মেয়েকে? চিনলাম না, জানলাম না। তুমি ও খাবারের সঙ্গে কি দিয়েছো না দিয়েছো কি বিশ্বাস আছে? তুমি আমার মেয়েকে খাবার খাওয়াচ্ছ? আরে এইটুকু বাচ্চাকে আমি কি দেবো? আপনি হঠাৎ করে ছুটে এসে হাত থেকে খাবারটা ফেলে দিলেন। আমি এইটুকু জানলাম না তুমি কোথায়? আরে চিনলাম না, জানলাম না, আপনার মেয়ে। আপনি তো বোনটার থেকে তো জিজ্ঞাসা করেছিলেন যে আমি ওকে দিয়ে গেছিলাম, ও তো তোমাকে বলেছে তো। হ্যাঁ, আমি সেই ছেলে। মাঝে একবার এসে আমার মেয়েকে বলেছিলেন? হ্যাঁ, আমি তো দিয়ে গেছিলাম ওকে বাড়িতে। তা বলে তুমি খাবারটা যা কি খাবার না নিয়ে আসো না তো ঠিক নাই, তুমি খাই। হ্যাঁ, আপনি এমন একটা বাবা, ঠিক আছে? এই বাচ্চা মেয়েটাকে দিয়ে বোতল কুড়াতে পাঠিয়েছেন, আপনার একটু মায়া দয়া আছে শরীরে? ওর মা এখানে নেই, আমি কি করব? ওর মা নেই বলে আপনি ওকে বোতল কুড়াতে পাঠাবেন? ওর মা নেই এখানে, আমি কি অবস্থা বন্ধুরা, হাত থেকে খাবারটা ছিনিয়ে নিয়ে ফেলে দিল। আপনি ওকে বোতল কুড়াতে পাঠিয়েছেন কেন? কোথাকার কে তুমি? তোমাকে আমি কৈফিয়ত দেবো আমার মেয়ের জন্য? কৈফিয়ত দেবেন না মানে? কৈফিয়ত দেবেন না মানে? জানলাম না আমার মেয়েকে তুমি এসে খাবার দিচ্ছ, এটা সেটা দিচ্ছ, আবার এত কিছু কোশ্চেন করছো। দেখুন, আপনি আগে বলুন যে আপনি এই বাচ্চা মেয়েটাকে এইভাবে কেন বোতল কুড়াতে পাঠিয়েছিলেন? ওর মা নেই, দেখার কেউ নেই, ও বোতল কুড়াচ্ছে, কি করবে? কি করবে? এটা কোনো কথা হয়? দেখুন, আপনি একটা এই বাচ্চা মেয়ের উপরে এরকম ভাবে অত্যাচার করছেন, এটা কিন্তু ঠিক না, আমি বলে দিচ্ছি, ঠিক আছে? খাবার দেবে, খাবার খেতে হবে না। আপনি খাবারগুলো ফেলছেন কেন? ওকে তো আমি খাবারটা দিয়েছি, আপনি ফেলছেন কেন? এটা আপনি কোনো কথা হয়?
কি আশ্চর্য ব্যাপার বাবা, এই বাচ্চা মেয়েটার জন্য কিছু খাবার দাবার এনেছি, সেগুলো আবার ফেলে দিচ্ছে। আপনি মানুষ না অন্য কিছু? হ্যাঁ, আপনি এই খাবারগুলো ফেলে দিয়েছেন। আমার মেয়ের কি দেবো না দেবো, তুমি কোথাকার কে? তুই এসে তুই আমার মেয়েকে তুমি কৈফিয়ত দিচ্ছিস? কৈফিয়ত দিচ্ছি মানে আপনি ওইটুকু মেয়েকে বোতল করে পাঠাচ্ছেন, আর সেটা কৈফিয়ত নেবো আপনার থেকে? বুঝবো তুমি কোথাকার কে? আপনার মেয়ে হতে পারে, কিন্তু আপনি এরকম করতে পারেন না। সেখানে চলে যা। আপনার মেয়ে হতে পারে, কিন্তু আপনি এরকম করতে পারেন না। আমার মেয়ে আমি বুঝবো। এখনো সময় আছে, কিন্তু এখনো শুধরে যান, আমি বলছি এখনো সময় আছে। লোকজন ডাকবো, আমি কত খারাপ হয়ে যায় ভাই। তুই যেখানে লোকজন ডাকুন। আমি তো লোক ডাকবো, আমি ডাকার দরকার নেই। আমি এখনই লোক ডাকবো, দেখবেন। সেখান থেকে যাও তো ভাই। আমি এখনই লোক ডাকবো, দেখবেন। আমি এখনই লোক টোক ডেকে আমি এখনই ইয়ে করে দেবো, দেখবেন। আমি চিন্তা করবো কি আমাকে সব বলে দিবি আমার মেয়ের কিরাম রাখবো না রাখবো। আপনি আপনার মেয়ে হতে পারে, কিন্তু ওকে দিয়ে তো আপনি, এই বাবু এদিকে শোনো, এই তোমাকে বোতল না ঘোরাতে গেলে তখন তোমাকে মারে পর্যন্ত, তুমি বললে তো না তোমাকে বোতল না ঘোরাতে পারে। আমি কি করি না তুই সেখানে যাও তো ভাই। এটা কি ধরনের কথা? কি আমি ওর থেকে জিজ্ঞাসা করছি, ঠিক আছে? আপনার মতো লোককে আমি সাহায্য করতে পারি, বুঝলেন? যে পথে আমি ওইকে বোনটাকে আমি জিজ্ঞাসা করবো, এই এদিকে এসো, এই বাবু তোমাকে মারে না? হ্যাঁ, তোমাকে দিয়ে বোতল ঘোরাতে পাঠায় তো সবসময়, তোমাকে খেতে পর্যন্ত দেয়নি। আর জামা হ্যাঁ, এই বাচ্চা মেয়েটা তোমার থেকে একটা জামা চাইছে, তুমি কি বলেছো? আপনি কি বলেছেন? আপনি বলেছেন যে আমার জামা পরে কাটিয়ে দিতে পারেন না আপনি? ভাই জামা দিয়েছি কিনা দিয়েছি, জামা তো পরে আছে। জামাটা কি জামা পরে আছে? ওটা আছে, আপনি বলুন ওটা কি জামা পরে আছে। আমি চিন্তা করবো, তুই কে ভাই? এটা তুই কই নিচ্ছিস আমার কাছে? দেখুন, আমি একজন সোশ্যাল ওয়ার্কার, ঠিক আছে? আমার ক্ষমতা আপনি জানেন না, ঠিক আছে? আমার ক্ষমতা আপনি জানেন না, আপনার কি করতে পারি আমি, ঠিক আছে? ঠিক আছে কি আপনি এই বাচ্চা মেয়েটার উপরে এরকম কেন করেন, সেটা আমাকে উত্তর দিন। আমার মেয়ের আমি কি পড়াবো না পড়াবো আমি চিন্তা করবো, তুই কে কোথাকার বলার কে? আপনি চিন্তা 100বার করতে পারেন, তবে ওর যাতে ভালো হয় সেটা আপনার করা দরকার, ঠিক আছে? আমার মেয়ে আমি কি ভালো করবো না করবো আমি চিন্তা। ঠিক আছে, আপনি ওকে এবারে বোতল যেন না ঘোরাতে যায়। এই বাবু, এই তোমাকে এই কদিনে বোতল ঘোরাতে পাঠিয়েছিল এই কদিনে, আমি যখন পাঠিয়েছিল তোমাকে, কি অবস্থা? আপনি ওকে বোতল ও শোনার পরে আমি ওকে দিয়ে গেছি, শোনার পরে ওকে বোতল ঘোরাতে পাঠিয়েছিলে? কি অবস্থা? তোমাকে জোর করে পাঠিয়েছিল? কি অসভ্য লোক আপনি! এইভাবে একটা বাচ্চা মেয়েকে জোর করে বোতল ঘোরাতে পাঠাচ্ছেন, আপনার একবার একটু হৃদয় লাগে না? দেখুন, আপনার এখনো সময় আছে, ঠিক আছে? আপনি মেয়েটাকে ভালোভাবে দেখুন এবং ওকে খুব ভালোভাবে মানুষ করুন, এখনো সময় আছে। দেখছি তুই ভাই, তুই যেখান থেকে এসেছিস ভাই সেখানে চলে যা ভাই। আমি যেখান থেকে এসেছি আমি যাব না, ঠিক আছে? এর একটা ভালো ব্যবস্থা করে রেখে দিই, তারপরে আমি যাব। এর একটা ভালো ব্যবস্থা করে দিয়ে আমি তারপরে যাব, ঠিক আছে? আমার মেয়ে কোথায় রাখবো না রাখবো আমি চিন্তা করবো, তুই যে পথে সেই পথে যা ভাই। আপনি চিন্তা করুন, আপনি তখন থেকে একটা কথা বারবার বলে যাচ্ছেন, এই বাচ্চাটাকে আপনি ভালোভাবে দেখবেন না, কিছু না, একে এইভাবে এই অবস্থায়, কি অবস্থায় আছে দেখো, একটা ভালো জামা পর্যন্ত নেই, এক পায়ের জুতো পর্যন্ত নেই। আমি দেখছি যতটুকু পাচ্ছি, দেখছি যতটুকু পারছেন দেখুন, ঠিক আছে? কিন্তু একে বোতল ঘোরাতে পাঠাচ্ছেন কেন আপনি, সেটা আমাকে উত্তরটা দিন দেখি। এর মা নেই? এর মা কোথায় গেছে? এর মা নেই, চলে গেছে। আচ্ছা, চলে যাও, আপনি তার রাগটা আপনি এই মেয়েটার উপরে নেবেন? আচ্ছা, ওকে রেখে আমার কাছে চলে গেছে, ওকে তো নিয়ে যেতে পারত তোর মা। কি হয়েছে কি? এর মা কেন একে রেখে দিয়ে চলে গেছে? ঝগড়া অশান্তি হয়ে চলে গেছে, আর আসেনি? না, আর আসেনি। তার দেখবো কিভাবে সেই রাগটা আপনি এই বাচ্চা মেয়েটার উপরে কেন নেবেন? ওকে তো নিয়ে যেতে পারত মা সঙ্গে করে নিয়ে যায়নি বলে আপনি এই বাচ্চা মেয়েটার আপনি রাখবো না রাখবো আমি চিন্তা করো ভাই। আমার মেয়ে আমি কিভাবে? আরে একটা কথা তখন থেকে বলে যাচ্ছেন তুমি যে পথে আপনি দাঁড়ান, আপনি ঠিক আছে? এরকম একটা সুস্থ শরীর, একটা তো ভালো মানুষ তো, হ্যাঁ? আপনি খাটাখাটনি করতে পারেন না, কাজ করতে পারেন না, করেন তো? তাহলে এই মেয়েটাকে কেন আপনি দেখেন না? হ্যাঁ, আপনি তো যথেষ্ট টাকা ইনকাম করতে পারেন, তাহলে এই মেয়েটাকে কেন এই অবস্থায় আপনি রেখে দিয়েছেন? এই অবস্থায় কেন রেখে দিয়েছেন বলুন আমাকে? ইনকাম যথেষ্ট করেন, তো এই বাচ্চা মেয়েটাকে কেন আপনি দেখতে পারেন না? ইনকাম করি না করি ভাই, আমার মেয়েকে আমি রাখবো ঠিকভাবে। তুই কোথা থেকে এসেছিস? আমি কোথা থেকে এসেছি? একটা কথা, আমি যেখান থেকে আসি, আপনার প্রবলেমটা কোথায়? আমার মেয়ে তুমি উল্টো পাল্টা নিয়ে এসে খাবার খাওয়াবে আমার সামনে, আমি থাকতে কি বলে কি খাবারের সঙ্গে মিশিয়ে দেবে, তা কি বিশ্বাস আছে? দেখুন, আপনি কিন্তু মানে ঠিকঠাক বলুন, যে না হলে কিন্তু আপনার একটা ব্যবস্থা আমরা করে দিয়ে যাবো। আমি এক্ষুনি গ্রামের লোকেদেরকে ডাকবো। লোকজন আছে ভাই, ডেকে ভাই খারাপ করো ভাই। আপনি ডাকুন না, আমি তো এক্ষুনি গ্রামের লোকজনকে ডাকবো। তো আমি এক্ষুনি আপনাদের প্রতিবেশীদের ডাকবো। দেখুন, আমি এক্ষুনি ডাকছি, না হলে কিন্তু আমি এক্ষুনি গ্রামের লোক আপনাদের প্রতিবেশীদেরকে ডেকে আপনার একটা ব্যবস্থা করে দেবো। প্রতিবেশী আমাকে দেখে সব ভয় পায়,
কি বলছেন? আমাকে দেখে ভয় পায়। কেন আপনি কি ডন এখানে? এখানে ডন আপনি? আমি ডন। এই ধরনের লোকেরা সব আমাকে দেখে ভয় পায়। প্রতিবেশীরা আপনাদের থেকে ভয় পায়? আমি এক্ষুনি ডাকবো ওনাদেরকে, আমি এক্ষুনি ওনাদেরকে ডেকে আপনার একটা ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? আর এটা তো আশ্চর্য ব্যাপার, গ্রামের লোকেরা কিছু বলে না কেন? এইটুকু একটা বাচ্চা মেয়েকে দিয়ে আপনি এইভাবে বোতল ঘোরাতে পাঠান? গ্রামের লোক দেখে আমাকে ভয় পায়। আপনার গ্রামের লোকেরা আপনাকে দেখে ভয় পায়? এটা কোনো কথা হয়? ভয় পায়। হ্যাঁ, তুমি ডাকতে যাও, আমাকে এখানে কেউ আসবে না। দেখুন আমার ক্ষমতা কিন্তু আপনি জানেন না, ঠিক আছে? আপনার কি ব্যবস্থা আমি করতে পারি? আমি কে আপনি জানেন? আমি একজন সোশ্যাল ওয়ার্কার, তার সঙ্গে আমি একটা অন্য পোস্টেও আমি আছি, আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন কি? কেউ আসুক না আসুক, আমি একজন অন্য পোস্টে আছি, আপনি জানেন কি আপনার কি ব্যবস্থা আমি করতে পারি? আমার ক্ষমতা আপনি জানেন? আপনি কিন্তু শুধরে যান, আমি এখনো ভালোভাবে বলছি, নাহলে মেয়েটাকে আমরা নিয়ে চলে যাব, ঠিক আছে? মেয়েটাকে আমরা নিয়ে চলে যাব, আপনি কিছু করতে পারবেন না। দেখুন, আপনি এই বাচ্চাটাকে দেখতে পারবেন না তো? হ্যাঁ, বাচ্চাটাকে আপনি দেখতে পারবেন না তো? ওকে আমি নিয়ে চলে যাবো, ঠিক আছে? ওকে আমি নিয়ে গিয়ে একটা ভালো জায়গায় দেবো, সেই তো আপনি মানুষ করতে পারবেন না। আমার মেয়েটাকে আমি কি করবো না আমি চিন্তা করবো। আপনি তখন থেকে আপনি কি চিন্তাটা করেছেন এর জন্য? আপনি কি চিন্তাটা করেছেন এর জন্য? মাথা গরম করাস না ভাই। কি অবস্থা! আপনি ওকে জল আনতে পাঠিয়েছেন, জল আনার নাম করে বাচ্চা মেয়েটাকে ঘরে পাঠিয়ে দিলেন? হ্যাঁ, আমি মেয়েটাকে ঘরে পাঠিয়ে দিচ্ছি। কি মেয়েটাকে? ডাকুন ওকে, ডাকুন, ঘরে ঢুকে গেছে, ডাকুন ওকে, ডাকুন ওকে। আপনি আরে আশ্চর্য মানুষ তো, এটা কোনো কথা হয়? হ্যাঁ, আপনি দোষ দিয়ে দিলেন কেন? বোনটাকে ডাকুন, ওর সঙ্গে আমি কথা বলবো। কেন ওকে আপনি ঘরে পাঠিয়ে দোষ দিয়ে দিলেন কেন? ডাকুন ওকে। কি ঘরে থাক? আপনি ওর উপরে অত্যাচার করবেন, ওকে দিয়ে বোতল ঘোরাতে পাঠাবেন, ওকে দিয়ে যা খুশি করবেন, ওর মুখ থেকে তো আমি শুনতাম তো, নাকি? কি করবো আমি? মানে আপনি এরকম কেন করতে পারেন? হ্যাঁ, কেন করতে পারেন আপনি এরকম? মা নিয়ে যেতে পারতো তো কি হয়েছে? তা আপনি তো একটা বাবা, তো আপনি কাজ করতে পারেন তো, টাকা তো ইনকাম করেন, তারপরে ওকে দিয়ে বোতল করাতে পারেন, ওকে দিয়ে। আমি কি আপনি জানেন? আপনি জানেন একবার, ঠিক আছে? আপনি জানেন যে আমরা কি ব্যবস্থা আমি করতে পারি? হ্যাঁ, আপনার কি ব্যবস্থা করতে পারি আপনি জানেন? আপনি জানেন না? আপনাকে এখানে সবাই ভয় পায় বলে আপনি ভাববেন না যে আমি এসেছি আমি আপনাকে ভয় পাবো, বুঝলেন? আপনি কে বলুন? আশ্চর্য লোক, এখানে নাকি ডন, সব লোকেরা এনাকে দেখে ভয় পায়। সবাই থেকে ভয় পায়। ভয় পায়? আমি কি আপনি জানেন? হ্যাঁ, আপনি জানেন কি? আপনার এখানে আমি কি ব্যবস্থা করতে পারি? কি করবেন করুন মানে? আমি একজন পুলিশের লোক, ঠিক আছে? আমি দেখুন, আপনার কিন্তু আমি খুব খারাপ অবস্থা করে দিতে পারি, জানেন? পুলিশের ড্রেস ফ্রেস করে আপনার? আচ্ছা, পুলিশের ড্রেস পরে নেই বলে আপনি ভাবছেন যে আমি পুলিশের লোক না? ঠিক আছে, আমি এক্ষুনি থানায় কল করছি। আমার ক্ষমতা দেখতে চান তো? ওই পুলিশের লোক কি না? হ্যাঁ, আমি এক্ষুনি থানায় কল করছি। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি থানায় কল করছি, ঠিক আছে? আপনি কি সত্যিকার পুলিশের লোক দাদা? তা আপনার কি মনে হয় আমি কি আপনার সঙ্গে আর কি করছি মনে হয়? আমি এক্ষুনি কল করছি। ফোন করতে হবে না। তাহলে আপনি তখন থেকে কি করবেন করুন, ঠিক আছে? কি করবেন করুন মানে, ওর আমি ভালো ব্যবস্থা আমি করে দেবো। আপনার যখন বিশ্বাস হয় না যে আমি পুলিশের লোক, আমি কল করছি, ঠিক আছে? ঠিক আছে আপনি কথা বলুন, আমার সঙ্গে কি কথা বলুন এক্ষুনি আপনার এখন ব্যবস্থা করে দিতে পারি, বুঝলেন? হ্যাঁ, আপনার দোকানে স্যার থানা ফোন করতে হবে না, কোথায় ঝামেলা বলে কোথায় কি ঝামেলা হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আপনি যা বলবেন আমি তাই শুনবো। সেটা শুনবেন? হ্যাঁ, নাহলে কিন্তু আপনাকে কিন্তু আমি থানায় দিতে বাধ্য, আমি বলে দিলাম। আর একবার আমি যদি কোনোদিন দেখি যে আমি আর দেখতে পাবো না তো, আমি যদি দেখতে পাই যে ওই বাচ্চা মেয়েটাকে আপনি ঘরে বন্ধ করে রেখেছেন, ঠিক আছে? আমি যদি দেখতে পাই যে আর কোনোদিন ওর উপরে কোনোদিন দেখতে পাবো না তো, হ্যাঁ, যদি দেখতে পাই আপনার কি ব্যবস্থা করবো? আপনার কিন্তু আমি অন্যরকম ভাবে ব্যবস্থা করে দেবো, আমি বলে দিলাম। ওর উপরে ও মোটামুটি কোনোদিন আর বোতল ঘোরাতে যাবে না, স্কুলে ভর্তি করে দেবেন। সত্যি তো? স্কুলে ভর্তি করে দেবেন, ভালো ড্রেস কিনে দেবেন, ও যেটা চাইবে সেটা দেবেন, ঠিক আছে? আর আপনার কোনো অসুবিধা নেই তো? আর যদি কোনোদিন এরকম অসুবিধা হয়েছে তাহলে কিন্তু আপনার ব্যবস্থা আমি করে দেবো, আমি বলে দিলাম। আপনি কিন্তু সোজা থানায় যাবেন, আমি বলে দিলাম, ঠিক আছে? আপনি যান, আমার সামনে থেকে আপনি চলে যান। আপনার মেয়ের সাথে আমি কথা বলে আমি যা খুশি করবো। কি অবস্থা! এরকম লোকের আমি কোনোদিন দেখিনি। বাচ্চা মেয়েটাকে ঘরে বন্ধ করে রেখে দিয়েছে। এই বাবু এই বাইরে আসো। কি অবস্থা! ইস, বাইরে আসো। এ বাবা, এদিকে আসো। তুমি কান্না করছো কেন? এদিকে তাকাও। এই বাবু, ইস, আরে তোমার বাবা চলে গেছে, তুমি কান্না করো না, এদিকে তাকাও। এই বাবা, এই তুমি, ইস বন্ধুরা দেখো, এর বাবা মানে একে এতটা মানে বকেছে, হাওয়া করে কান্না করছে। এই বাবু, এই কান্না করো না, তুমি কান্না করো না, চুপ করো। তোমার জন্য আমি খাবার এনেছি তো, দাঁড়াও, চুপ করো। ইস, তো বন্ধুরা দেখি, বাবা এদিকে তাকাও।
কান্না করো না, চুপ করো চুপ করো চুপ করো। এদিকে তাকাও, এই বাবু এদিকে তাকাও। তোমার পাপা চলে গেছে বুঝলে, হ্যাঁ কথা বলো, তোমার পাপা চলে গেছে। তোমার পাপাকে দেখে ভয় করছিল, হ্যাঁ? ইস, বাচ্চাটা কথা বলতে পারছে না বন্ধুরা। ওর বাবাটা এত মানে ছোট মনের লোক, যেই পুলিশের ভয় দেখিয়েছি তখন উনি পালিয়ে গেছে। ঠিক আছে, উনি পুরো পালিয়ে গেছে। এই বাবা, ওই শোনো, ইস চোখের জলটা মোছো গো, কি অবস্থা দেখো, চোখের জলটা তুমি মোছো। কি অবস্থা দেখো। এ বাবা, এই শোনো, আমি কি বলছি, তোমার বাবা তোমাকে কিছু করবে না, ঠিক আছে? হ্যাঁ, তোমার বাবা তোমাকে কিছু করবে না। কি বলছো? খাবারগুলো ফেলে দিয়েছিল, সেজন্য তুমি কান্না করছো? এ বাবা, এই তো দিচ্ছি তোমাকে খাবার, আমি দিচ্ছি তো। কি অবস্থা, দিচ্ছি তো তোমাকে, দাঁড়াও, এনাও এনাও, আরো দিচ্ছি তোমাকে। ইস, এনাও এনাও। আর কেকটা তো তোমার বাবা ফেলে দিয়েছে, হ্যাঁ এনাও। এই বোন, এদিকে তাকাও, তোমার আর কোনো ভয় নেই, ঠিক আছে? তুমি একদম এখানে থাকবে, ঠিক আছে? তোমার বাবা তোমাকে পড়াশোনা করাবে, তোমাকে আর বোতল কুড়াতে যাবে না। খুশি তো? সত্যি বলছো? আচ্ছা, এগুলো খাবে? হ্যাঁ, আমি কি বলছি শোনো, তুমি আর একদম বললেও তুমি যাবে না। আর এই জামাটা, ঠিক আছে, দেখো তোমার জন্য এনেছি, ঠিক আছে? এটা আমি এর মধ্যে রাখছি, ঠিক আছে? নাও, এই জামাটা পরবে, কেমন? বাবা, প্লাস্টিকটা পুরো ছিঁড়ে গেছে। কি বলছি শোনো, এদিকে তাকাও, তোমাকে যত বলুক, আর বোতল করাতে যাবে তুমি? যাবে না তো? আচ্ছা, আমি আবার এসে তোমার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? তোমার দুষ্টু বাবা তোমাকে কিছু করবে না। ভয় পাচ্ছ তুমি? ভয় নেই তো? আচ্ছা, ভালো মেয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে থাকো, হ্যাঁ? বাবা আসলে বলবে যে দাদা আমাকে জামা দিয়ে গেছে, আর তোমার বাবা তোমাকে কিচ্ছু করবে না, ঠিক আছে? চলে গেছে উনি ওদিকে, আমি এসে আবার তোমার সঙ্গে দেখা করে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি, হ্যাঁ বোন, বাবু, তা তুমি ঘরে থাকো। তো বন্ধুরা, বোনটার বাবার সঙ্গে ঝগড়া করে পুলিশের ভয় দেখিয়ে ঠিক করে রেখে দিয়ে গেলাম। এবার জানি না ওই লোকটা কি করবে, তবু একবার এসে আমি এই বাবুটাকে আবার দেখে যাব।